আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটু ডিগ্রি পড়াবো। ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখন ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি করতে পারে। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রণনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাইতে তাকে অ্যাডজেক্টিভ বলে। আমি আবার বলতেছি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাইতে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন আমরা যদি পজিটিভ ডিগ্রি, হি ইজ এ গুড বয়, গুড, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। হি ইজ হি ইজ বেটার, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা হচ্ছে কম্পারেটিভ। সুপারলেটিভ ইজ হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই যে দেখেন, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এটা বিভিন্ন ডিগ্রিতে থাকে। এটার কিছু কিছু হিন্টস আছে, এগুলো যদি আপনারা একটু জানেন খুব সহজেই করতে পারেন। তো আসুন আমরা দুইটা দিয়ে, এটা পরীক্ষায় সবসময় থাকে, এই দুইটা ডিগ্রি থেকে সবসময় পরীক্ষায় থাকে। আমরা দুইটা জিনিস বোঝাবো, সেটা দিয়ে আমাদের অনেকগুলো, আমি একটা ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দেবো, এটা আপনারা অ্যান্সার করে ফেলবেন। চলেন আসেন, আমি যদি লিখি, দেখেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখেন এটা কোন ডিগ্রি আছে, এই যে দেখেন, এখানে আমাকে ফাইনালি দেখতে হবে এটা কোন ডিগ্রিতে আছে। তো গুড, বেটার, বেস্ট, তার মানে এটা কিসে আছে বলেন তো? সুপারলেটিভ। এটা সুপারলেটিভে আছে। তাই আমি এটাকে সুপারলেটিভ থেকে আমি পজিটিভে রূপান্তর করব, পজিটিভ। তাহলে আমি জানি গুড, বেটার, বেস্ট, তাহলে এটাকে গুডে আনতে হবে। গুডে আনতে হলে এখানে একটা দেখেন, এখানে একটা জিনিস দিয়ে আপনি করবেন। এই যে দেখেন, আমি এখানে একটা জিনিস করলাম, সেটা হচ্ছে দি। এখন আপনি একটা জিনিস মনে রাখবেন, দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে, সুপারলেটিভকে যখন আপনি পজিটিভ করতে যাবেন, আপনি শুধু দিটা মাথায় রাখেন যে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে আপনি যখন পজিটিভ করতে যাবেন, তাহলে ফার্স্ট টাইম আপনাকে নো আদার দিয়ে বাক্যটা শুরু করতে হবে। আমি আবার বলতেছি, যদি দি থাকে, এই যে দেখেন, এই যে দি আছে, ডিগ্রিটাকে সুপারলেটিভ, এটাকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব, ফার্স্ট টাইম আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো নো আদার। কি লিখবো বলেন একটু? নো আদার। দেখেন, নো আদার আমি কেন লিখলাম? এই যে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে ফার্স্ট টাইম আমি নো আদার দিয়ে শুরু করবো, নো আদার। তারপরে দেখেন, এই যে ডিগ্রির পরে যতটা অংশ থাকবে, সবটাই অংশ আপনি নিয়ে আসবেন। তো বয় ইন দ্য ক্লাস, এই যে দেখেন, বয় ইন দ্য ক্লাস। তারপরে দেখেন, এখানে একটা ভার্ব আছে, ইজ। ভার্বের এম ইজ আর ওয়াজ আর হইতে পারে, তাহলে ইজ, ভার্বটা আপনি দিবেন ইজ। আমি আবার বলতেছি, দ্বিযুক্ত সুপারলেটিভকে প্রথম নো আদার দিয়ে শুরু করবেন, তারপরে ডিগ্রির পরের অংশ সবটা বয় ইন দ্য ক্লাস, তারপরে ইজ, তারপরে আপনি একটা এস দিবেন, এস, দি ইজ এস। তারপরে যে দেখেন, আমরা বলছি কি এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবো, পজিটিভ ডিগ্রি। তাহলে এই বেস্টের পজিটিভ ডিগ্রি গুড, দেখেন এখানে আমি লিখবো গুড, তারপরে লিখবো এস, তারপরে এই যে দেখেন, যে এখানে যে সাবজেক্টটা আছে, এটা এখানে বসাই দেব, হয়ে গেল আমার। তা আমি আবার বলতেছি, দ্বিযুক্ত সুপারলেটিভকে আপনি প্রথমে ফার্স্ট টাইম নো আদার দিয়ে শুরু করবেন, তারপরে ডিগ্রির পরের অংশটা, তারপরে ভার্ব, তারপরে এস, তারপরে পজিটিভ ডিগ্রি, মানে সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, তারপরে এস, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা আরেকটা ডিগ্রি বুঝাবো। এটাই যদি আমি লিখি, হি ইজ দ্য বেস্ট, দেখেন, ওয়ান অফ দ্য, দেখেন এখন আমি দিয়েছি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, বেস্ট। এবার দেখেন, আপনি ওয়ান অফ দ্য থাকলে, এবার কি থাকলে? ওয়ান অফ দ্য থাকলে, এখন আপনি কি ওয়ান অফ দ্য, আগে ছিল দি, এখন আছে কি ওয়ান অফ দ্য। দেখেন, এই যে ওয়ান অফ দ্য যদি থাকে, তাহলে আমরা দি থাকলে আমরা লিখছিলাম নো আদার। এখন যদি ওয়ান অফ দ্য থাকে, তাহলে আমরা ভেরি ফিউ দ্বারা শুরু করব। কি দ্বারা শুরু করব? দেখেন, ভেরি ফিউ, দেখেন, ভেরি ফিউ। তারপরে ডিগ্রি পরের অংশটা বয়েজ ইন দ্য ক্লাস, তারপরে কি ভার্ব, দেখেন এখানে ভার্ব আছে কি ইজ, কি আছে? ভার্ব ইজ। আমি যে ভেরি ফিউর পরে বয়েজ, দেখেন ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। এবার দেখেন, ভেরি ফিউর পরে এই যে বয়েজ, এটা হচ্ছে প্লুরাল আছে, এটা সিঙ্গুলার না, কিন্তু সাবজেক্ট হচ্ছে প্লুরাল থাকলে, এখানে ইজ থাকলে
আর হয়, ইজ থাকলে কি হয় আর হয়। আর এখানে যদি ওয়াজ থাকতো তাহলে ওয়ার হইতো, ওয়াজ থাকলে ওয়াজ থাকলে ওয়ার। দেখেন তাহলে আর দিলাম, তারপরে আমি একটা এস, তারপরে এই যে গুড, ডিগ্রিটা গুড, তারপরে এস, তারপরে সাবজেক্ট কি হি। তো আপনারা চাইলে এভাবে অনেকগুলো করতে পারবেন। আমি একটা কমেন্টে একটা ছবি অলরেডি দিয়ে দেবো, তো আপনারা এভাবে করতে পারেন। তবে আপনারা এইগুলো রুল আকারে না, যে প্রথমে ফার্স্ট টাইম নো আদার প্লাস তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, তারপরে ভার্ব, তারপরে এস, তারপরে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, এস, এভাবে মুখস্থ করেন। আপনারা দেখবেন যে প্র্যাকটিক্যালি এটা কিভাবে করা যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।